তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের তেঁতুল পাতার উঠানে দেখানো হয়। ঝিল্লি তার শাশুড়িকে বলে, সব সময় এত কথা বলি, কিন্তু আজ দেখুন আমি কোনো কথাই বলতে পারছি না। তখন ঝিল্লির মা বলে, কিছু বলতে হবে না, তবে আজ থেকে তোমাদের দুজনের ভালো থাকার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকেই নিতে হবে। বিপ্লব বলে ওঠে, আজ আমার অনেক শান্তি লাগছে মেজবউ, তুমি আমার মেয়েটাকে যেভাবে বরণ করে ঘরে তুললে আমি ভাবতেও পারিনি। আজ এত খুশির দিন, আমাদের তো সেলিব্রেশন করতেই হবে, নাচ গান ছাড়া তো জমবে না। এরপর সকলেই মিলে আনন্দ নাচ গান হই হুল্লোড়ে মেতে ওঠে। নাচ গান শেষে বিপ্লব ঝিল্লিকে বলে, কাল থেকে তেঁতুল পাতায় নতুন দিন শুরু হবে, এবারই সকলকে ভালো রাখার দায়িত্ব তোকে নিতে হবে। ঝিল্লি বলে, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো তো? বিপ্লব বলে, এটা তুই ছাড়া আর কেউ নিতে পারবে না আমি জানি। এর পরের দৃশ্যে আমরা দেখি ঝিল্লি রুমে সে কৃষ্ণের পূজা করছে এবং বলছে, মা চলে যাওয়ার পর কাউকে মা বলে ডাকিনি, কিন্তু নতুন করে কাউকে মা বলে ডাকার সুযোগ তুমি করে দিলে। আমার জীবনটা এরকম হতে পারে কখনো ভাবিনি। ঠিক তখনই ঋষি এসে বলে, কি ব্যাপার, এখনো লাকেজ থেকে কাপড় গুছিয়ে রাখোনি কেন? নিজেরটা তো গুছাও, আমারটা গুছানো লাগবে না। ঝিল্লি বলে, আপনাকে আমি ঠিক বুঝতে পারি না, ঘরে রাগ হলে গাল ফুলিয়ে থাকেন, আর বাইরে রাগ হলে মাসিল ফুলান, কি চান বলুন তো আপনি? এরপর ঋষি তার বইপত্র এনে ঝিল্লিকে দিয়ে পড়তে বসতে বলে। এটা নিয়ে আবার দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এক পর্যায়ে ঋষি স্কেল দিয়ে ঝিল্লিকে মারতে ছুটে আসে। ছুটতে ছুটতে দুজন বিছানায় পড়ে যায় এবং একে অপরের কাছাকাছি চলে আসে। হঠাৎ ঝিল্লির ফোন বেজে ওঠে। লজ্জা পেয়ে দুজনে সরে যায়। ঝিল্লি ফোন রিসিভ করতেই জানতে পারে আগামীকাল সকালে খেয়ালিকে কোর্টে তোলা হবে। পরবর্তী সিনে আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। ঝিল্লি এবং তার বানর সেনারা বাইরে অপেক্ষা করছিল রায় শোনার জন্য। কিছুক্ষণ পর তারা শুনতে পায় জজ খেয়ালিকে 7 বছরের জেল দিয়েছেন। খবর শুনে ঝিল্লি এবং বাকিরা অনেক খুশি হয়ে যায়। এই সময় অমিত এবং বিষ্ণু এসে হাজির হয়। ঋষি বলে, ফাইনালি এতদিন পর খেয়ালি সাজা হলো। তুমি টুপমি করলেও মাঝে মাঝে ঠিকঠাক কাজ করো। অমিত বলে, আজ সবকিছু হয়েছে শুধুমাত্র ঝিল্লির জন্য। এরপর ঝিল্লি খেয়াল করে খেয়ালিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে তার কাছে গিয়ে দাঁড়ায়। খেয়ালি বলে, তুমি এটা ঠিক করলে না ঝিল্লি, তোমাকে পস্তাতে হবে। ঝিল্লি বলে, এই 7 বছরে নিজেকে বদলে ফেলো। খেয়ালি জবাব দেয়, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো, আমি যখন ফিরে আসবো তখন আবারও ভয়ানক হয়ে ফিরে আসবো, তোমার থেকে এই পৃথিবী কেড়ে নিব। এরপর ঝিল্লি ঋষির কাছে চলে আসে। ঋষি বলে, চলো বাড়ি ফিরে যাই। ঝিল্লি বলে, খেয়ালি আমাকে বলল আমার থেকে নাকি আমার পুরো পৃথিবী কেড়ে নিবে, ও কি করতে চাইছে? ঋষি তাকে আশ্বস্ত করে বলে, কিছু হবে না, এখন বাড়ি চলো। ঠিক তখনই ঝিল্লির ফোনে তার বাবার ফোন আসে। সে জানতে পারে তার বাইকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। ধারের টাকা ফেরত না দেওয়ার কারণে ঋষি জানতে চায় বাবা কি বলল। ঝিল্লি বলে, দাদা কারো কাছ থেকে টাকা ধার করেছিল, কিন্তু ফেরত না দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে। শেষ সিনে দেখা যায় গুন্ডারা ঝিল্লি দাদাকে পানিতে চুবাচ্ছে। ঠিক তখনই ঝিল্লি এবং ঋষি সেখানে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে। গুন্ডারা বলে, আমার টাকা ফেরত দে, না হলে তোকে মেরে ফেলবো। ঝিল্লির দাদা বলে, আমি তো বলেছি টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু এখন আমার কাছে টাকা নেই। এই সময় ঋষি তার কার্ড বের করে গুন্ডাদের দিয়ে দেয় এবং বলে, পরশু দিনে সে এখান থেকে টাকা তুলে নিয়ে যাবেন। ঋষি কেমন করতে দেখে ঝিল্লি বলে, আপনি কেন টাকা দিতে চাইছেন? তখন ঝিল্লি দাদা বলে, মহান শাস্তি চাইছে। এটা শুনে ঝিল্লি প্রচন্ড রেগে যায় এবং দাদাকে বলে, নিজেকে একটু ঠিক করার চেষ্টা করো। তুমি কি ভুলে গেছো তোমার 3টা বাচ্চা আছে? তুমি কি বুঝতে পারছো না? আজ যদি মা বেঁচে থাকতেন তুমি কেমন হতে পারতে? বাবা যদি অন্য মহিলার সঙ্গে সম্পর্ক না জড়াতো তাহলে আমাদের জীবনটা এমন হতো। এসব কথা শুনে ঝিল্লির দাদা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ঝিল্লি কাঁদতে কাঁদতে ঋষিকে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন ঋষি তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।